চলো আমরা শুরু করি তাহলে। ঠিক আছে, আমরা 20 থেকে শুরু করব। হ্যাঁ, দেখবা মোটামুটি অনেকগুলো ম্যাথ একই টাইপের হবে, তাই বিভিন্ন টাইপের ম্যাথ আমরা করব। হ্যাঁ, এখন দেখো যে 20 নাম্বার 19 পর্যন্ত হয়েছিল, তাই তো? হ্যাঁ, মার্কারটা পড়ে গেল। 19, হ্যাঁ 19 পর্যন্ত হয়েছিল, তাহলে 20। ওকে, ওই একই স্টাইলে আমাদের করতে হবে। ওকে, 20 নাম্বার 20। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে? sec thrisex by 2, sec thrisex by 2, ব্যাস এটা আমাদের এখানে আছে। দেখো sec thrisex by 2। তাহলে এখন cos এ নিয়ে যাও, 1 by cos thrisex by 2, 1 by cos thrisex by 2। এখন দেখো যে যেহেতু আমাদের প্রুফের দিকে তাকাতে হবে সব সময়, এখানে আছে কত? 2√2। তাহলে 2√2 দিয়ে মাল্টিপ্লাই করব আমরা, নিচেও তাই 2√2 দিয়ে মাল্টিপ্লাই করো, cos thrisex by 2। এখন আমাদের পুরোটা রুটের ভিতরে নিতে হবে। পুরোটাকে যদি রুটের ভিতরে নাও তাহলে কি হলো দেখো, উপরটা যা আছে তাই থাকবে 2√2, আর এটাকে যদি আমরা রুটের ভিতরে নিয়ে যাই, এই 2টা কিন্তু 4 হবে, আর √2টা 2 হয়, কারণ রুট করলে 4 2 হয়ে যাবে, 2√2 থাকবে, আর cos যেটা আছে সেটা স্কয়ার 3x by 2 হবে। এখন আমরা cos এর যে ফর্মুলাটা সেটা অ্যাপ্লাই করব, যে দেখো যে 1 plus cos 2a equals to 2 cos square, অর্থাৎ 2 cos square equals to 1 plus cos 2a লিখবো। তার মানে অ্যাঙ্গেলটাকে ডাবল করব, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে ওকে 2√2 ওকে, ঠিক আছে, 4 থাকলো। আর এটা আবার ফর্মুলা পড়ে গেছে আমাদের। ফর্মুলা কি হলো? 1 plus cos 2a, 2 দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে শুধু thrice x থাকবে, cos thrice x। দেখো এই থাকলো আমাদের এখানে। এখন চলো 4 দিয়ে মাল্টিপ্লাই করি এবং একইভাবে আমরা ক্যালকুলেশন করতে থাকবো। এবার এটা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তো যদি তোমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে কি হলো এটা? এখন চলো এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, এই ফর্মুলাটা দিয়ে ম্যাথটা। ওকে, ফর্মুলা কিন্তু আমাদের এটা 1 plus cos 2a equals to 2 cos square, এই ফর্মুলা দিয়ে আমাদের এই ম্যাথটা করতে হবে। ওকে, equals to 2√2, আর এখানে আসলো কি 4 দিয়ে মাল্টিপ্লাই করলে 4 plus 4 cos thrice x। এখন দেখো যদি এটা ক্যালকুলেশন করতে যাও তাহলে আমাদের কি দাঁড়ালো? ওকে, এখন দেখো এটা আমরা ক্যালকুলেট করব 2√2। এরপর আসো যে ওকে এটা 4 থাকলো, আর এখানে আবার এটাকে রুটের ভিতরে নাও। এই যে রুটের ভিতরে যদি আমরা এটা নিয়ে নিই তাহলে 4 16 হয়ে যাবে, আর এটা আছে cos square thrice x হবে, cos square thrice x, আর 4 হয়ে গেল 16। বুঝতে পারছো? ওটাকে আবার রুটের ভিতরে নিতে হবে। যত পর্যন্ত আমাদের করতে বলবে আমরা তত দূর পর্যন্ত করব। ক্লিয়ার? এখন দেখো যে হ্যাঁ, এটাকে 2√2। এখন আসো এখানে, এটা গেল 4 প্লাস এটাকে 8 into 2 cos square thrice x, তাহলে x ডাবল হবে, thrice থাকলে 6x হয়ে যাবে। তাহলে ওকে 2√2। এরপর আসো এটা ক্যালকুলেট করো, 4 প্লাস রুট আপার এটা 8 তো থাকলো। এখন এই ফর্মুলা আমাদের 1 প্লাস cos 6x, ডাবল হবে অ্যাঙ্গেল, 3 ছিল 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 6 হয়ে গেল। এখন জাস্ট মাল্টিপ্লাই করে দাও, দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি। মাল্টিপ্লাই করলেই দেখো রাইট হ্যান্ড সাইড। এখন চলো, হ্যাঁ ওকে, তাহলে এখন আসলো আমাদের 2√2। এরপর আসো এখানে রুট আপার গেল 4 প্লাস রুট 8 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে 8 প্লাস 8 cos 6x। ওকে, ইকুয়ালস টু দেখো রাইট হ্যান্ড সাইড, এটা আছে রাইট হ্যান্ড সাইডে, দেখো তাহলে এটা রাইট হ্যান্ড সাইড প্রুভড।
ওকে এরপরে গেল কত গেল আমাদের cos স্কয়ারের স্কয়ারটা কেন চলে গেল? জি cos স্কয়ারের ওই স্কয়ারটা কেন চলে গেল? এই স্কয়ারটা এই যে ফর্মুলা এটা এই ফর্মুলাটা উল্টা লিখছি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ আমাদের এখানে আমরা এই যে গ্রুপের ম্যাথগুলো করতেছি সব এই ফর্মুলা, অর্থাৎ স্কয়ার বানাচ্ছি স্কয়ার দিয়ে অ্যাঙ্গেল ডাবল করতেছি, অ্যাঙ্গেল ডাবল করে করতেছি। এর আগের বারও তাই করছিলাম, অ্যাঙ্গেল ডাবল করছিলাম। আবার রুটের ভিতরে নিলে হ্যাঁ অ্যাঙ্গেল ডাবল হবে, রুটের ভিতরে নিলে হ্যাঁ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম মাসুফ, তোমাদের অনেক ক্ষতি হয়ে গেল, 2 দিন ক্লাস বন্ধ ছিল বুঝছো, সরি আসলে রেজাল্ট নিয়ে ব্যস্ত ছিলাম। স্যার অনেক ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ 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 মানে স্যার একটা প্রশ্ন ছিল। কি বলো এটা আমাদেরকে বলো না যে 8 তারিখ অ্যাসাইনমেন্ট হলো 1 2 3 টা দিতে। হ্যাঁ তো আয়নাত বাট 3 কোন 3 পাইলাম না। হানাত পাইলাম না। হানাত কি পাও নাই? স্যার হায়ার ম্যাথের বাকি দুটো অ্যাসাইনমেন্ট পাওয়া যায় মানে দেয় নাই। আয়নাত তো একটা অ্যাসাইনমেন্ট। একটা অ্যাসাইনমেন্ট তো আর দুটো করতে পারি। হানাতের প্লিজ তো বলো যে অ্যাসাইনমেন্ট 3 মানে উইক 3 পর্যন্ত সবগুলো অ্যাসাইনমেন্ট দিতে। হ্যাঁ আয়নাত তো ওগুলো পেলাম। হানাতের একটা অ্যাসাইনমেন্ট বুঝতে পারছো, বাকিটা প্রোগ্রামিং তো বলতে 3rd উইক পর্যন্ত। 3rd উইক পর্যন্ত, কিন্তু এর ভিতরে হায়ার ম্যাথের অ্যাসাইনমেন্ট কয়টা পড়ছে? একটা পড়ছে না? পর্যন্তই একটা। হায়ার ম্যাথের অ্যাসাইনমেন্ট একটা, একজন বলে না একজন বলে। হায়ার ম্যাথের একটা অ্যাসাইনমেন্ট পড়ছে এর ভিতরে বুঝতে পারছো? আচ্ছা যেহেতু বলছো আমি দেখি, আমি আজকে নেটে বা চেক করবা না, ঠিক আছে? কিন্তু আমাদের 3 সপ্তাহ মিলে একটাই আসবে। একটা আসবে পার সপ্তাহে কোনো নাই, সেকেন্ড সপ্তাহে একটা অ্যাসাইনমেন্ট আছে হায়ার ম্যাথের ওইটাই, আর থার্ড সপ্তাহে কোনো ইয়েস তিনটা সপ্তাহ মিলে অ্যাসাইনমেন্ট একটা, 3টা সপ্তাহ মিলে হায়ার ম্যাথের একটা। ওকে স্যার এন্ড মাত্র দেখলাম যে লকডাউন তো 10 তারিখ পর্যন্ত। স্যার তাহলে কি আমরা কলেজে যাব লকডাউনের মধ্যে? তাহলে আবার টাইম চেঞ্জ করবে হয়তো, ঠিক আছে? তারপরে তোমরা রেডি করে রাখো আর কি। যাক এখন চলো আমরা 21 এ গেলাম, ঠিক আছে? 21 এ গেলাম। হ্যাঁ এখন চলো ওকে 21। হ্যাঁ 21 এ যে দেখো যে আমাদের কাজ কি রকম। এই যে sec লেফট হ্যান্ড সাইড কি sec কত? sec 5x by 2, 5x by 2, তাহলে এটা cos 1 বাই নিলাম, 1 বাই নিলে কি cos 5x by 2 হলো। এখন দেখো এই উপরে কি 1 আছে? নাই, রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাতে হবে, উপরে 2 আছে, তাহলে আমি 2 দিয়ে আগে মাল্টিপ্লাই করে দেব। তাহলে এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, cos 5x by 2। এখানে কিন্তু ফর্মুলা একটাই, 1 plus cos 2a cos 2। যদি সাইন থাকে তাহলে আবার ফর্মুলা আলাদা করব। এখানে কি আমাদের সাইন আছে পড়বে না, cos আছে, তাহলে ওকে 2 cos স্কয়ার a, অর্থাৎ 2 cos স্কয়ার বানাবো আমরা প্রতিবার, আর এই ফর্মুলাটা লিখবো আমরা, এই পাশেরটা লিখবো। হ্যাঁ লিখলে আমাদের ওকে। তাহলে এখন 2 এই যে রুট, হ্যাঁ এটা 4 হলো, এটা হলো কি cos স্কয়ার 5x by 2। 2 পরে রুট করলে কি হয়ে যায়? 2 এ যদি রুট না, তাহলে রুটের ভিতরে 4 হয়ে যায়, কারণ এটা ক্যালকুলেশন করে 2 হয়, এটা রুটটা কাটা যায়, তাহলে এটাই থাকে। এখন চলো আবার এই ফর্মে নিব, 2 * 2, তাহলে উপর 2 থাকলো, ওকে রুট আবার 2 * 2 cos স্কয়ার 5x by 2, তার মানে কি বুঝতে পারছো? ডাবল হবে অ্যাঙ্গেল এখন, তাহলে by 2 টা থাকবে না, তাহলে ওকে 1 plus cos 5x হবে, বুঝতে পারছো? এই অনুযায়ী ফর্মুলা করলে। তাহলে এখন দেখো যে তাহলে আমাদের ক্যালকুলেশনে কি হলো, হ্যাঁ 2 বাই রুট আপার 2 * 1 প্লাস ওকে cos 5x, বুঝতে পারছো? অ্যাঙ্গেলটা ডাবল হয়ে গেল, অর্থাৎ খেয়াল রাখো যে অ্যাঙ্গেল ডাবল হয়ে যাচ্ছে, আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার বাই 2 আর থাকতেছে না। এখন দেখো যে এটা গেল, এটা এখন মাল্টিপ্লাই করে দাও, এটা মাল্টিপ্লাই করে দিলে হ্যাঁ এখন আমাদের কাজ কি হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, আবার আগের নিয়মে কাজ করব 2। হ্যাঁ এখন দেখো যে রুট আপার হ্যাঁ ওকে 2 + 2 cos
5x। এবার অ্যাঙ্গেল আবার ডবল করব, কিন্তু আগে রুট নেব। 2 রুট আপার কত 2 প্লাস আবার রুট নাও, তাহলে এখানে 2 4 হলো 4 cos স্কয়ার 5x। রুটের ভিতরে নিলেই এই 2 4 হয়ে যাবে, এটা রুটের ভিতরে নিলাম স্কয়ার হয়ে গেছে। এখন চলো 2 বাই, ওকে ঠিক আছে 2 প্লাস, এখন এখানে ক্যালকুলেশন, এখানে 2 ইনটু 2 cos স্কয়ার 5x। তাহলে আবার আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তাহলে 1 প্লাস cos 5x টা কি হয়ে যাবে, এই যে 2 cos স্কয়ার x, তাহলে cos স্কয়ার a, তাহলে এখন ডাবল করলে 10 হয়ে যাবে এটা, তাহলে এটা 1 প্লাস cos 10x হবে। এরপর 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কাজ শেষ। এই 4টাকে আমরা ফর্মুলার কারণে এখানে 2 ক্যালকুলেশন করে নিয়ে আসছি। এখন দেখো যে তাহলে আমাদের এখন কাজ হলো এটা 2 বাই, হ্যাঁ রুট 2 প্লাস, ওকে এখন এখানে থাকলো 2, আর এটার ফর্মুলা হয়ে গেল আমাদের 1 প্লাস cos 10x। অনেক সময় এখানে সাইন থাকতে পারে মাইনাস দিয়ে, তাহলে তখন জানো তো সাইন, তখন সাইন এখানে সাইন আনতে হবে, এখানে cos আনলে তো আমার cos থেকে সাইন কনভার্ট করতে পারবো না, এখানে সাইন থাকতে হবে, তাহলে এখন cos কনভার্ট করা যাবে। ওকে তাহলে এখন দেখো যে আমাদের এটা হয়ে গেছে, এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, 2 রুট আপার 2 প্লাস 2, এই যে রুটের ভিতরে 2 থাকলো, প্লাস 2 cos 10x। এটাই দেখো রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড রুট। ওকে এরপর চলো 22 নাম্বারে যাই, 22 নাম্বার। ওকে হ্যাঁ আমরা এখানে প্রুফ করতে গেলে অবশ্যই তোমাকে একটু রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাতে হবে যে আমরা কিভাবে কি প্রুফ করবো, ঠিক আছে? সে অনুযায়ী ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সে অনুযায়ী ক্যালকুলেশনে যেতে হবে। হ্যাঁ এখন দেখো যে 22 নাম্বার, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ এটা 22, হ্যাঁ এটা অনেক ইম্পর্টেন্ট। এখন দেখো যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, √3, √3 বাই কত sin 20, sin 20 ডিগ্রি মাইনাস 1 বাই cos 20 ডিগ্রি। ব্যাস দেখো √2 √3 sin 20 এত। এখন চলো এলসিএম করে দাও, এলসিএম করলে কত হয়, sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, আমাকে 4 বানাতে হবে। ওকে এখন এখানে কি হলো, √3 cos 20 ডিগ্রি মাইনাস sin 20 ডিগ্রি, এলসিএম করলাম। এখন বাই 2 না দিলে তো আমি ভ্যালু, √3/2 না হলে আমি তো cos এর ভ্যালু বের করব, মানে কোনো ভ্যালু দিতে পারতেছি না। কি কথা বোঝা গেছে? তাহলে এখন আমরা কাজ করি, আমরা জোর করে এখান থেকে 2 কমন নিলাম, তাহলে √3/2 হলো, কারণ আমরা একটা ফর্মুলা দিতে পারবো এটাকে cos 20 ডিগ্রি, তাহলে এখানে হাফ লাগবে কারণ 2 তো কমন নিয়ে নিয়েছি আমরা। ওকে sin কত, sin 20 ডিগ্রি, আর বাই কত এখানে আছে, একটা কাজ করি আর একটা 2 দিলে না আমাদের অ্যান্সার তো 4 আছে, 4 চলে আসে, আর একটা 2 যদি এখানে আমরা দিয়ে দিতে পারি, আচ্ছা নাহলে এক লাইন পরে দিলাম, sin 2 থিটা cos 2 থিটা, অর্থাৎ 20 ডিগ্রি, সরি 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। তাহলে এখন আসো এবার আর একটা 2 নাও, তাহলে এখানে তো 2 ছিল আর একটা 2 নিলাম, তাহলে আমার বাই একটা 2 নেব আমি, ওই যে সাইনের ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেশন করব, sin 20 ডিগ্রি আর cos 20 ডিগ্রি থাক, একটা 2 তো ছিল আর একটা 2 বেশি নিয়েছি কারণ এই 2 এর জন্য। নরমালি আমাদের মাল্টিপ্লাই করলে 4 এসে গেছে, আমাদের রাইট হ্যান্ড সাইডে 4 আছে। এখন এটা cos বানাই ফেলো, cos কত, sin এ cos বি দিয়ে করতে পারো, তাহলে এটা sin 30 ডিগ্রি। আচ্ছা তাহলে sin এ cos বি দিয়ে করো, সমস্যা নেই, ঠিক আছে? আবার দুইটা, এটা cos এটা cos, এটা sin ও করতে পারো, তাহলে অ্যাঙ্গেল তখন প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তখন 50 তে চলে যাবে। আর এটা 60 দিয়ে করো, তাহলে একবারে 40 চলে আসবে, কাটাকাটি চলে যাবে, তাহলে এটা sin করে দিলাম। তাহলে sin কত,
সাইন 60 ডিগ্রি, সাইন এ কস বি, কস 20 আছে, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে মাইনাস কস এ সাইন বি, তাহলে কস এখন লাগবে কত, কস 60 লাগবে, কস এ সাইন বি। ওকে, তাহলে আমার 50 দিয়ে আবার ব্যাক করে আসতে তো সমস্যা নাই, তুমি যে কোনো ফর্মুলা লিখে আবার ক্যালকুলেশন করে চলে আসতে পারবে, সমস্যা হবে না। তাহলে এটা আমাদের কত হয় জানো, এই একটা ফর্মুলা আছে আমাদের এরকম, দেখো যে এই sin 2a, sin 2a equals to 2 into sin a cos a, তাহলে 2 into sin a cos a, তার মানে কি ডাবল করলে অ্যাঙ্গেল কত হবে, 40 ডিগ্রি হবে। আর এটাও আমাদের মাইনাস করতে হবে, sin a cos b মাইনাস cos a sin b, তাহলে sin a মাইনাস b হয়ে গেছে। দেখো 40 কাটা চলে যাবে। ওকে, এখন দেখো এটা 4 হলো, আর এটা সাইন কত হলো বলো, সাইন a মাইনাস b 60 মাইনাস 20, আর এটা কত হলো সাইন 2a 2 into 20, 2 into 20 মানে কত 40, তাহলে ওকে ফর সাইন 40 আর এখানেও সাইন 40। তোমার ইচ্ছা মতন কাজ করতে পারো, সমস্যা নাই। তুমি যদি মনে করো যে না তুমি ওখানে কাজ করবা, তাহলে যে 50 হতো 90 থেকে মাইনাস করে আসতে হতো, 90 থেকে মাইনাস করলে কি 50 ডিগ্রি পেতাম আমরা, কিন্তু 90 থেকে মাইনাস করার সাথে সাথে সেটা আবার 40 দিয়ে কনভার্ট হতো, তাহলে আমার আর একটা স্টেপ বেশি করা লাগতো, সেটা বড় কথা না, তুমি যে কোনো একটা কাজ করলেই হবে। ওকে, তুমি এখানে কসও বানাতে পারতো, সমস্যা ছিল না, তখন ওই 50 হতো, 50 দিয়ে 90 থেকে মাইনাস করলে আবার 40 পেতাম, তখন 40 সাথে 40 কাটা যেত। ওকে, তাহলে এটা এখন চলো 22 23 তে যাও, ক্লিয়ার? হ্যাঁ, এখন 23 তে কি আছে দেখো, 23 এই একই টাইপের ম্যাথ আরো দু একটা পাবো। হ্যাঁ 23, হ্যাঁ 23, এখন সাইন কস না পেয়ে কোসেক আর সেক দিছে, তাই একই কথা, কোসেক আর কি সেক ইউজ করছে। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড কত, কোসেক 20 √3 সেক, কোসেক 20 প্লাস √3 সেক 20, কোসেক 20 √3 সেক 20, ব্যাস তোমাদের ইচ্ছা মতন ক্যালকুলেশন করে ফেলো। 1 বাই কত সাইন 20 প্লাস √3 বাই cos 20। তাহলে ওকে, চলো আগের মতন প্রুফটা কি করতে বলছে, প্রুফ দ্যাট ওই 50 ডিগ্রি করতে বলছে, তাহলে সমস্যা নাই, সাইন cos করে দিলে হবে। এখন এটা কত হলো সাইন 20 আর কি cos 20, এখন এখানে কি হলো তাহলে cos 20 প্লাস √3 sin 20, তাহলে আগের মতন এটা 2 কমন নাও, কারণ প্রুফেও দেখো রাইট হ্যান্ড সাইডে আগের মতন একটা 4 আছে, তো ঠিক আছে আমরা একটা 2 কমন নিয়ে নিলাম, কারণ বাই 3 না হলে তো √3/2 না হলে তো আমি ফর্মুলা ইউজ করতে পারতেছি না, বুঝতে পারছো? √3/2 এটা যদি না হয়, ওকে করার জন্য আসলো, আচ্ছা রিমা। হ্যাঁ, এখন দেখো যে এটা হাফ cos 20 ডিগ্রি প্লাস √3 বাই sin কত 20 ডিগ্রি। ওকে, আর এটা আমরা একবারে নিতে পারতাম, একবার নিলাম না, রাখলাম আপাতত sin 20 cos 20। এখন আর একটা 2 নিয়ে নাও, 2 into 2, নিচে একটা 2 দিব আমরা, তাহলে 2 sin 20 cos 20 ডিগ্রি, তাহলে এখানে কিন্তু ফর্মুলা পড়ে গেছে sin 40 ডিগ্রি, 2 ওই একটু আগে যে ফর্মুলা লিখে দিলাম sin 2 এর ফর্মুলা, sin 2 এর ফর্মুলা কি 2 into sin a cos a, এই ফর্মুলাটা আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করব একটু পরে। আচ্ছা যাক, এখন আসো আমরা 50 ডিগ্রি বানাতে চাই নাকি, তাহলে এটা কত, আমি সাইনে যদি কনভার্ট করি তাহলে সাইন হাফ কত, আচ্ছা কসে যাও, ও মাইনাস করে আসা যাবে, সমস্যা নেই, যদি আমরা দুইটাকে কস বানাই ফেললি, এটা সাইন বানালাম এটা কস বানালাম, তো মাইনাস করলে সমস্যা না, আমরা চলে আসতে পারবো। 40 তো 50 বানাতে গেলে কি 90 থেকে মাইনাস করে আসতে পারবো, 90 থেকে মাইনাস করে আসতে পারবো,
আর এটা হচ্ছে সাইন কত 30, সাইন 30 কস 30 একবারে 50 হবে, কিন্তু 50 হলো। এখন 50 হলে তো আবার আমাদের ওখানে শুধু 50 রাখলে হবে না, এখানে তো আবার একটু কাটাকাটি, কত 40, তো আমার 90 থেকে পাস করে আসতে হবে, 90 থেকে পাস করে চলে আসতে হবে আমাদের, কারণ নাহলে আবার কি ট্যানটা আসবে না। ওকে, অ্যান্সার ট্যান কি 50, তাই না, 50 ডিগ্রি। চলো 90 থেকে মাইনাস করে আসবো। ওকে চলো, তাহলে ওকে 4 নিলাম, 4। এখন এখানে যা দাও তোমার ইচ্ছা, সাইন দিতে পারো, কসও দিতে পারো, এটা আচ্ছা দিলাম সাইন 30 আর কি cos 20, sin a cos b। এবার এটা cos 30 √3 আর sin 20। ইচ্ছা তোমাদের ইচ্ছা, যেটা তুমি কনভার্ট করতে চাও সমস্যা নাই। আর এটার অবস্থা কি হলো, এটা sin 2 × 20 অর্থাৎ sin 40 হয়ে গেছে আমাদের এটা। তো sin 40টাকে আমরা চেঞ্জ করব, সুবিধা মতো দেখতে হবে যে আমাদের কোনটা চেঞ্জ করা লাগবে, কোনটা চেঞ্জ করা লাগবে কিনা। তাহলে 4 sin a cos b, cos a sin b, তাহলে sin 30 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি থাক, এটা sin 50। আর এখানে আছে কত sin 40 ডিগ্রি, তাহলে এটা চেঞ্জ করে দিই, 90 থেকে মাইনাস করে, 90 থেকে মাইনাস করে দিলেই তো আমার ওটা ওর সাথে মিলে গেল, তাহলে তখন আমি ট্যান পেয়ে যাব। খেয়াল করতে হবে যে আমার কোন জায়গা থেকে মাইনাস করতে হবে, তো আমরা নিচে থেকে মাইনাস করে দিলাম। ওকে, তাহলে 4 কত হলো, এটা sin 50 ডিগ্রি। এখন এটাকে তো চেঞ্জ করবো, নাহলে ট্যান পাবো না। তাহলে এখন এটা আছে sin 90 - 50, কি ঠিক আছে না 40, 90 - 50, তাহলে এখন কি হলো, সাইন চেঞ্জ হয়ে গেল, ডিনোমিনেটর cos হয়ে গেল, cos 50 ডিগ্রি, আর 4 sin 50 ডিগ্রি। দেখো বুঝতে পারছো কিনা, আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ করলে এটা আমার কি হয়ে গেল, cos হয়ে গেল। তাহলে এখন যে cos হয়ে গেছে আমরা সাথে সাথে অ্যান্সার দিতে গেলাম tan 4 tan 50 ডিগ্রি। ক্লিয়ার? ফার্স্ট কোয়াড্রেন্ট 1 × 90, তাহলে চেঞ্জ হবে, sin cos এর চেঞ্জ হয়ে গেল, এটা অ্যাঙ্গেল থাকলো, ইন দ্য পজিশন অফ দ্য অ্যাঙ্গেল কত, কোন কোয়াড্রেন্ট 90 - 50, ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট হলে তো পজিটিভ, তাহলে ওকে এটা অ্যান্সার ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ইকুয়ালস টু দেখো রাইট হ্যান্ড সাইড, ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তাহলে ওকে 23 এটা গেল। এরপর চলো আমরা 24 নাম্বার করি। ওকে 24 নাম্বার, ছোট ছোট ম্যাথ দেখো। 24 নাম্বার যখন আমরা করব তখন আমরা এই ফর্মুলার দিকে যাব একটু, এটাকে সাইন নাকি না কস, তাহলে কস যদি হয় তাহলে এখন এই ফর্মুলার দিকে একটু যাও, গেলে হয়ে যাবে ম্যাথ, যে কস a প্লাস বি আর cos a মাইনাস বি, cos a মাইনাস বি, তাহলে ফর্মুলা কি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার বি। আমরা এই ফর্মুলার কাছে গেলেই হবে, এই যে এটা তাড়াতাড়ি ম্যাথ হবে। আবার এটাকে উল্টা করতে পারো, উল্টা মানে একটু চেঞ্জ করে দিতে পারো এটাকে, এখানে যদি আবার চেঞ্জ করো তাহলে এটা আবার চেঞ্জ হয়ে যায়। যেমন আমি যদি cos স্কয়ার a এটাকে যদি আমরা লিখি যে 1 মাইনাস sin স্কয়ার a এটা, আর এই sin স্কয়ার বিটা এটাকে যদি আমরা লিখি এইভাবে যে 1 মাইনাস cos স্কয়ার b, তাহলে উল্টা আসে, তখন এটার অ্যান্সার এটা হয়ে যায় উল্টা, দেখো cos স্কয়ার b আগে আসে, cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার, আমরা এইভাবেও করতে পারি, ঠিক আছে। তবে আমরা এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করবো এই বইটা, তবে সুবিধা অনুযায়ী আমাদের ফর্মুলা ইউজ করা লাগে। অনেক সময় ওকে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কসটা রাখা লাগতেছে, সাইনটা রাখা লাগে না, আবার অনেক সময় সাইন রাখা লাগবে, কস রাখা লাগবে না, তখন ভ্যালু সেখানে সে অনুযায়ী দিয়ে আমাদের কাজ ক্যালকুলেশন করলে হবে। তাহলে এখন চলো আমরা 24 নম্বরে গেলাম। 24 লেফট হ্যান্ড সাইড, এটা দুইটা নিয়ম আছে, আমি একটা আলোচনা করি, স্কয়ারটা আলোচনা করে দিই। cos স্কয়ার 120 মাইনাস 1a নাকি না, a মাইনাস 120, cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি, a মাইনাস 120 ডিগ্রি। এরপর আছে cos স্কয়ার প্লাস cos স্কয়ার a, আর আবার একটা আছে cos স্কয়ার
এ প্লাস 120 ডিগ্রি। ওকে, চলো তাহলে এ হচ্ছে আমাদের অবস্থা। আমাদের প্রুফ করতে হবে কি এটা। ওকে, তাহলে আমরা ওই যে কসের যে ফর্মুলার কাছে যাব আমরা। তাহলে কসের ফর্মুলাতে একটা সাইন লাগে আমাদের, তা আমরা সেই কাজ করে ফেলি, যেটা এভাবে রেখে দিলাম cos স্কয়ার a 120। আমরা এটাকে চেঞ্জ করে ফেলি, কি সেটা 1 মাইনাস sin স্কয়ার a প্লাস 120, আর এটা যা আছে তাই cos স্কয়ার a। তাহলে এখানে আমাদের সামনে 1 থাকলো, থাক 1, আর এখানে একটা ফর্মুলা চলে আসছে cos স্কয়ার a মাইনাস 120 আর মাইনাস sin স্কয়ার a প্লাস 120। বাকি লাস্টেরটা লাস্টে থেকে গেল cos স্কয়ারে। আমি একটা কথা বলি এখন, এই যে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা, অর্থাৎ আমরা যেটা বলছিলাম যে cos a প্লাস b আর cos a মাইনাস b, এটার ফর্মুলা কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। তো তাহলে আমাদের তাই তো আসছে, এটা a আর এটা b। তাহলে আমরা কি করব, a প্লাস b আর a মাইনাস b, তো কমন নিয়েও নিতে পারি, সেটা সমস্যা না। তাহলে আমরা ওপর একটা মাইনাস চলে আসবে সামনে, সমস্যা নাই। তুমি যে কোনো ভাবে ফর্মুলা করতে পারো, তুমি এটাকেও সাইন কনভার্ট করতে পারো, এটাকেও সাইনে কনভার্ট করে ফেলতে পারো, তখন কমন নিলে একই যাবে, ওটা পরে যাবে। তো এখন আসো আমরা এই ফর্মুলার কাছে গেলাম, এই ফর্মুলা। তাহলে ওকে প্লাস cos কি হলো, cos এইটা প্লাস এইটা কি হয়, তাহলে cos 2a হয় না? আমি একবারে প্লাসটা করে দিচ্ছি, cos 2a আবার cos কি হবে, এইটা মাইনাস এইটা, এটা মাইনাস এইটা। তো তাহলে এইটা থেকে এটা মাইনাস যদি করি তাহলে এ চলে গেল, তাহলে মাইনাস কত হলো 240 ডিগ্রি। ক্লিয়ার বাবারা? দেখো তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি আমরা, বুঝতে পারছো কিনা? ক্লিয়ার কিনা বুঝতে? আর ওটা লাস্টে থেকে গেল cos স্কয়ারে। আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম, এই উল্টা স্কয়ার বেশি, একবার প্লাস একবার মাইনাস করে দিলাম। আচ্ছা cos তো মাইনাস এমনি খেয়ে ফেলে, জানো কিনা? ওকে, এখন 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, আর এটা কি অবস্থা দাঁড়ালো, এটা মাইনাস cosটা প্লাস হয়ে যায় 240 ডিগ্রি, 240 ডিগ্রি। আর এখানে আসলো cos কত, cos স্কয়ারে 1 প্লাস cos 2a, এই cos 240 ডিগ্রি ভ্যালু মাইনাস হাফ, cos 240 ডিগ্রি মাইনাস হাফ। আমরা অত কোঅর্ডিনেট চেঞ্জ করে নিয়ে আসতে পারবো না, এটা মাইনাস হাফ cos স্কয়ারে। তাহলে এখন দেখো এটা মাইনাস হাফ হলো, তাহলে আমরা এলসিএম মাইনাস হাফ কমন নিতে পারি, 1 মাইনাস হাফ, মাইনাস হাফটা কমন নিয়ে নিলাম যেহেতু মাইনাস হাফ হয়েছে। তো মাইনাস হাফ কমন নিলে কি হলো, এটা cos 2a প্লাস কত হলো 2 cos স্কয়ারে, cos 2a আর কি 2 cos স্কয়ারে। তো তাহলে দেখো যে cos 2a আর 2 cos স্কয়ারে, তাহলে 1 প্লাস cos 2a। আমরা এখানে কি করলাম, এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু মাইনাস কমন নিলে এটা প্লাস ছিল না। তাহলে এর তো একটা ফর্মুলা আছে, কি সেটা 2 cos স্কয়ার 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a, এটা ফর্মুলা আছে না? 1 প্লাস cos 2a মানে কত 2 cos স্কয়ারে। তাহলে 2 cos স্কয়ারে বাদ দিয়ে এটা লিখে দাও, ক্যালকুলেশন শেষ। দেখো দিয়ে ক্যালকুলেশন করে দাও, তোমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, তাহলে ওকে 1 মাইনাস হাফ, এখন এটার ফর্মুলাটা আমরা বসাই দেব। তাহলে ওকে সেকেন্ড ব্র্যাকেট দেব না একবারে মাইনাস দেব, cos 2a মাইনাস 1 প্লাস cos 2a, এই যে এটা পরিবর্তে এটা লিখে দিচ্ছি। তাহলে ব্র্যাকেট বসাই দিলে এটা কাটা যায়,
এটা -1 হয়, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 1 প্লাস, তাহলে কত 3/2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তবে তুমি নিজের মতন করে ফর্মুলা লিখতে পারো, বুঝতে পারছো? হ্যাঁ, এভাবে একটা মেথড আছে, আর একটা মেথড আছে, আমি এটা করে দিলাম, আর একটা দিলাম না, তাহলে ঠিক আছে। পরেরটা ওইভাবে তোমার ইচ্ছা মতন চেঞ্জ করতে থাকো, এক পর্যায়ে ক্যালকুলেশন করলে দেখবা যে সব চলে গেছে। এটা ফর্মুলা, এটা বসাই দিলাম, তাহলে তার আগে তো মাইনাস আছে, তো দুইটাই মাইনাস, 1 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হাফ, তাহলে 3/2, 24 গেল। এবার 25-এ চলো, একই কাজ করি আমরা, চলো 25-ও একই ফর্মুলা দিয়ে করবো। হ্যাঁ, 25, ওকে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, সেই লেফট হ্যান্ড সাইডে কি আছে? সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার 60 ডিগ্রি এ, সাইন স্কোয়ার 60 ডিগ্রি এ, সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এ। তো ওকে, চলো আগের মতন আমরা ক্যালকুলেশন করতে পারি। আমরা এটাকে চেঞ্জ করে দিলাম, 1 মাইনাস কস, 1 মাইনাস কসে কনভার্ট করে দাও, অথবা এটাকেও চেঞ্জ করে দিতে পারো, চেঞ্জ করে এটার সাথে ক্যালকুলেশন করতে পারো। আচ্ছা ওকে, এটা চেঞ্জ করে দিলাম, তো এটা চেঞ্জ করলে কি হবে? 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ, সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটার কাছে নিয়ে আসলাম, সাইন স্কোয়ার 60 ডিগ্রি প্লাস এ, আর এখানে প্লাস সাইন স্কোয়ার এ থাকলো, হয়ে গেছে। এখন এটা মাইনাসটা কমন নাও, 1 মাইনাস কমন নাও, এখানে cos স্কয়ার মাইনাস এ হবে না? ওকে, এটা কোনটা মাইনাস? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা মাইনাস। এখন চলো যে এটা প্লাস এ, ওকে, আর মাইনাস এটা সাইন, সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস, আর লাস্টে থেকে যাক আমাদের তো সাইন স্কয়ার। এখন ওই সেই ফর্মুলাটা আবার লিখবো আমরা, এই যে cos a প্লাস বি, আর কি cos a মাইনাস বি ইকুয়ালস টু cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি। তাহলে এই ফর্মুলাটা আবার আমরা লিখতেছি, তাহলে এই যে দেখো আমাদের এটা a, এটা b, ঠিক আছে, a এটা b, তাহলে আমরা প্রথমে a প্লাস বি লিখবো, এটার সাথে এটা প্লাস করে দেবো, a প্লাস বি করে দেবো, এরপরে আমরা a মাইনাস বি করবো, ক্লিয়ার? তারপরে আমাদের ক্যালকুলেশন শেষ হয়ে যাবে। দেখবা 1 মাইনাস, তাহলে লিখলাম cos, এটা প্লাস করলাম, তাহলে 120 ডিগ্রি হয় মনে হয়, ওকে, আবার cos, এটা মাইনাস এটা, তাহলে 2a হয়, বুঝতে পারছো? এটা মাইনাস এটা 60 চলে যাবে, এই যে। এখন আসো, বাকি কাজ আছে কি? সাইন স্কয়ার, ব্যাস, এটা মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে হাফ, বুঝতে পারছো? এটা তো মাইনাস আছে, আচ্ছা একবার দিয়ে দিলাম মাইনাস হাফ, প্লাস দিয়ে দিলাম, এটা মাইনাস হাফ না, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, cos, আচ্ছা আর ব্র্যাকেটও দিয়ে দিলাম, আচ্ছা থাক, cos 2a প্লাস সাইন স্কয়ার, ব্যাস। এখন একটু ক্যালকুলেশন করে দিই, মাইনাস হাফ কমনে নাও, দিলে ক্যালকুলেশন হয়ে যাবে, ওকে। 1 প্লাস হাফ cos 2a 2 sin স্কয়ার। এখন এটা একটা ফর্মুলা আছে, 1 মাইনাস cos 2a ইকুয়ালস টু 2 sin স্কয়ার। তাহলে এই 2 sin স্কয়ারে মানে আমরা 1 মাইনাস cos 2a এখানে বসাই দেব, cos কাটা চলে যাবে, আর ক্যালকুলেশন আবার আগের মতো 3/2 হয়ে যাবে, ওকে। তোমরা এইভাবে ক্যালকুলেশনটা করতে পারো, হ্যাঁ, a স্কয়ার b স্কয়ার সেই ফর্মুলা, ওকে। তাহলে ইকুয়ালস টু 1 প্লাস হাফ আর cos 2a, আর এটা হচ্ছে 1 মাইনাস cos 2a, এটা কাটা চলে গেল, তাহলে 1 থাকলো, 1 প্লাস হাফ, দ্যাট মিন্স 3/2,
এটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আগের মতো এটাও 3/2। হ্যাঁ ওকে, আমরা 25 করলাম। দুটা ম্যাথ একই টাইপের, এই দুটা ম্যাথ একই টাইপের ম্যাথ। চলো পরের ম্যাথে যাই। 26 এ দেখো কি আছে। হ্যাঁ 26, স্যার হ্যাঁ বলো। 24 নাম্বারটাতে তো 1 মাইনাস হাফ ছিল, তাহলে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। cos 120 ডিগ্রি ইকুয়ালস টু মাইনাস হাফ। এটা বললাম না আমি, একবারে দিয়ে দিলাম, ঠিক আছে। মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, বুঝো নাই? 1 মাইনাস হাফ ছিল তো, ও মাইনাস ছিল, 1 মাইনাস ছিল, এবং এইটা যখন চলে আসলো তখন আমার মাইনাস হাফ দিলে তো মাইনাস মাইনাসে প্লাস দিয়েছিলাম, এই জন্য একবারে, বুঝতে পারছো? 120 ডিগ্রি, ওকে, ওই জন্য আমি একবারে দিয়ে দিলাম। আমি বলেছিলাম ওই সময় যে আমরা কিন্তু একবারে এটা ইউজ করে দিচ্ছি। ওকে, এখন চলো পরের ম্যাথে গেলাম। পরের ম্যাথে একবারে ফর্মুলা, সাইনের ফর্মুলা, সাইন স্কয়ার এ আর সাইন স্কয়ার বি। ওকে, লেফট হ্যান্ড সাইড 26, দেখো লেফট হ্যান্ড সাইড। চলো আমরা সামনের দিকে আগাই। ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে ম্যাথগুলো করতে হলে। লেফট হ্যান্ড সাইড সাইন থিটা, দেখো সাইন থিটা, আর সাইন 60 মাইনাস থিটা 60 প্লাস থিটা, সাইন 60 মাইনাস থিটা আর 60 প্লাস থিটা, ব্যাস। তো তাহলে চলো আমরা সেই ফর্মুলাটা আবার লিখবো, ওই যে সাইন এ প্লাস বি আর কি সাইন এ মাইনাস বি। এই কষ্ট কত হলো তাহলে? সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। দেখো তাহলে সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি, এটা আগে বড় কোনো ব্যাপার না, এখানে মাইনাস এখানে প্লাস একই কথা। তাহলে সাইন এ মাইনাস বি সাইন এ প্লাস বি, তাহলে এটা স্কয়ার করে দিলে শেষ ম্যাথ। ওকে, সাইন থিটা। এখন আসলো সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস সাইন স্কয়ার কত থিটা। দেখো এই আছে আমাদের এখানকার অবস্থা, এই ফর্মুলাটা ইউজ করছি আমরা। তাহলে সাইন 60 ভ্যালু বসাই তো, সাইন থিটা, সাইন 60 কত, √3 বাই কত 2, তাহলে 3/4 হয়ে গেল, স্কয়ার একবারে করে দিলাম, √3/2। ওকে, সাইন থিটা, সাইন স্কয়ার থিটা। এখন চলো আমরা এলসিএম করে ফেললাম, এটা 4 হলো, এখানে গেল 4, সাইন থিটা সেটা একটা লাইন বেশি করবে, 3 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা।
এখন যদি মাল্টিপ্লাই করে দাও, এই 4টাকে 1/4 বানালাম। ওকে, 1/4 মাল্টিপ্লাই করো, 3 sin θ মাইনাস 4 sin কিউব θ। এটা একটা ফর্মুলা আছে, sin 3θ। sin 3θ ফর্মুলা কিন্তু এটা। sin 3θ মানে কি? 3 sin θ minus 4 sin কিউব θ। ওকে, ইকুয়ালস টু দেখো রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইড প্রুফ। 26 গেল, চলো 27 এ যাই। হ্যাঁ, 27 এ কি আছে দেখো, ওই একই স্টাইলে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, আবার এই ভিডিও করা যায়। ওকে চলো, cos বাসায় রাখতে হবে, sin কে ধ্বংস করতে হবে। ক্লিয়ার? কারণ রাইট হ্যান্ড সাইডে আমাদের cos আছে এবার, কারণ cos 3 এর ফর্মুলা, cos রাইট হ্যান্ড সাইডে কি প্রুফ করতে বলছে? cos 3a। তাহলে এই যে cos 3θ, cos 3θ ইকুয়ালস টু কত? 4 cos কিউব θ মাইনাস 3 cos θ। তার মানে আমরা যখন ক্যালকুলেশন করব তখন cos কে রাখবো, sin কে দাঁড়াবো, তাতে পারলে বেঁচে। তাহলে এখন চলো 27, আমরা 26 করলাম, 27 চলো। লেফট হ্যান্ড সাইড 4 থাকলো, 4 cos θ, cos θ আর cos 2π/3 মনে হয়, 2π/3 প্লাস θ, প্লাস θ। আর আরেকটা আছে কত? 4π/3 আর এটা প্লাস θ, cos 4π/3 প্লাস θ। এখন দেখো, আমরা শুধু cosটাকে বাসায় রাখবো, সাইনটাকে ধ্বংস করে দেবো, ভ্যানিশ করে দেবো। তাহলে এখন চলো 4। ওকে, cos θ, এটাকে একটু মানে অ্যাঙ্গেলটা আমরা একটু কমাই নেব। তাহলে cos, এটা ছিল যদি আমরা পাইনি, তাহলে মাইনাস কত? π/3, π/3 আর প্লাস θ। ঠিক আছে কিনা? আমরা একটু অ্যাঙ্গেলটা কমাই নিচ্ছি। এটা যদি করি, এটা এলসিএম করলে কত হচ্ছে? 3 থেকে 1 কমে গেল 2। তাহলে এখন যদি আমি এখানে ব্র্যাকেট দিই, তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে যায়। ব্র্যাকেট দিলে এটা মাইনাস হয়ে যায়। এখানকার কাজও তাই করব, cos π/3 এটা হয়েছে প্লাস θ। তাহলে এখন এখানে ব্র্যাকেট দিলাম। তাহলে এখন আসো 4 cos θ, এটার অবস্থা কি হলো? cos cos তো থাকলো, π/3 মাইনাস θ। এখন পজিশন অফ দ্য অ্যাঙ্গেল কোথায় বলো? সেকেন্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাহলে দিলাম একটা নেগেটিভ সাইন। আর এটা কোন কোয়াড্রেন্টে? এটা থার্ড কোয়াড্রেন্টে, বাট সেও নেগেটিভ, cos থার্ড কোয়াড্রেন্টও নেগেটিভ। তাহলে ওকে মাইনাস মাইনাস, তাহলে মাইনাস মাইনাস আবার প্লাস হয়ে যাবে, cos π/3 প্লাস θ। তাহলে আমাদের কাজ কি? এটা ক্যালকুলেশন করলে আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে এটা 4 cos θ হবে না? ওয়েট 2 থেকে স্যার 9। ও, এটা তো থিটা, এটা 4 cos θ, ঠিক আছে। আর এখানে আমাদের এই কাজটা এটা হয়ে গেল, এটা মাইনাসে মাইনাসে দেখো সব প্লাস হয়ে গেল। এরপর আমরা ওই যে a স্কয়ার b স্কয়ার সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব, a স্কয়ার b স্কয়ারের ফর্মুলা। তাহলে 4 cos θ, এটা cos π/3
এখান থেকে চেঞ্জ করতে পারো। চেঞ্জ করা মানে বুঝছো, একটা মাইনাস যদি কমন নাও কস, কোনো ক্ষতি হয়? কস থেকে যদি একটা মাইনাস কমন নিই আমি, কসের থেকে একটা মাইনাস, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে থিটা মাইনাস π/3 হয়ে যায়। সমস্যা? দেখো তো, এভাবে তোমরা কমনটা নিতে পারো। যদি কমন না নাও তো এভাবে রাখা যাবে, এভাবে ফর্মুলা করা যাবে, π/3 মাইনাস থিটা। তবে আমরা কসের ফর্মুলা একটু মডারেট করে কাজ করব, কস π/3 প্লাস থিটা, এটা ঘুরাই দিয়েও করা যেত, সেটা দেখাই দিব। এখন দেখো এখানে আমার তো সাইন রাখলে হবে না, আমরা যদি ফর্মুলাটা করতে যাই, নর্মালি প্রথম যে ফর্মুলাটা শিখাইছিলাম সেটা হতো কি, cos স্কয়ার π/3 আর মাইনাস সাইন স্কয়ার থিটা, তাহলে তো সাইন থেকে গেল। তো ঠিক আছে, আবার এই সাইন 1 মাইনাস কস বানাই দেওয়া যায়। সাইন স্কয়ার থিটা মানে কি, 1 মাইনাস কস, 1 মাইনাস কস স্কয়ার থিটা বানাই দিয়ে একই ভ্যালু আমি পাবো, সমস্যা নাই। আর যদি বলো যে না এত কিছু না করে ওইখানকার ফর্মুলাটা যদি ইউজ করে দাও, যে সেটা হচ্ছে এটার আবার আরেকটা ফর্মুলা দেখালাম, যেটা মানে থাক দরকার নাই, তুমি একটা মাথায় রাখো। আর যদি তুমি এটা রাখতে চাও, এই যে cos a প্লাস বি আর cos a মাইনাস বি, এটা ফর্মুলা ছিল একটা, সেটা ছিল cos স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার বি। এটা তো উল্টা করে দেওয়া যায়, চেঞ্জ করে দেওয়া যায়, সাইনটা কসে কনভার্ট করলাম, তাহলে cos স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার এ হয়। তার মানে একবার তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, তাহলে cos স্কয়ার থিটা আর মাইনাস সাইন স্কয়ার এটা হবে। যদি করতে চাও করতে পারো, আর যদি না পারো তাহলে এটা করার পরে সাইনটাকে চেঞ্জ করবা, কসে কনভার্ট করে ক্যালকুলেশনটা করতে পারো। আর যদি একবারে করতে চাও তাহলে এই ফর্মুলাটা ইউজ করে নিতে পারো, এটার অপোজিটটা। তাহলে সেক্ষেত্রে তোমাদের ওকে আচ্ছা দিলাম। হ্যাঁ, তাহলে এখানে আসলো আমাদের cos, এটা বিটা কিন্তু, তাহলে ওকে cos স্কয়ার থিটা আর মাইনাস সাইন স্কয়ার π/3, আমরা এইভাবে করতে পারি। তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি, বুঝতে পারছো? ঘুরাই দিলাম ফর্মুলা। আর যদি বলো যে না ওইটা করবা, সাইনটাকে চেঞ্জ করবা, তাহলে একই ভ্যালু আসবে, সমস্যা নেই, একই ক্যালকুলেশন একই ভ্যালু আসলো। 4 cos থিটা, cos স্কয়ার থিটা, আর এটার ভ্যালু কত হলো, cos sin √3 কত 2 না, তাহলে 3/4, 3/4। চলো এখন এলসিএম করো, 4 কাটা যায়, বা এটা মাল্টিপ্লাই এলসিএম করলাম আমরা এখানে, অথবা 4 সহ মাল্টিপ্লাই করে দিলাম। তো 4 সহ যদি মাল্টিপ্লাই করো 4 cos কিউব থিটা, আর এই 4 কাটা যাবে, 3 cos থিটা, তাহলে ফর্মুলা পড়ে গেছে cos 3 থিটা, cos 3 থিটা cos 2 রাইট হ্যান্ড সাইড। তবে যদি ফর্মুলা তুমি এখানে উল্টা লিখতে সমস্যা নাই, ওই একই ক্যালকুলেশন চলে আসবে, ওই যে সাইন স্কয়ারটাকে আবার ঘুরাই দেওয়া লাগতো। ওকে 27 28 28 দেখো 28 28 বুঝতে পারছো? এখানে কি ঝামেলা হবে উল্টা ফর্মুলা মনে রাখা? যদি ঝামেলা মনে করো তাহলে তুমি ফর্মুলা আবার চেঞ্জ করে করতে পারো, ওই সাইনটা এখানে যাবে, সাইনটাকে আবার 1 মাইনাস পাস করে দিয়ে ক্যালকুলেশন করলে একই আসবে রেজাল্ট, রেজাল্টে কোনো প্রবলেম হবে না। এখন চলো 28 এ দেখো যে লেফট হ্যান্ড সাইড cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 60 ডিগ্রি, আর cos 80 ডিগ্রি। তবে এখানে একটা ভ্যালু কিন্তু আমাদের জানা আছে, ওটা আমরা সাথে সাথে বাদ দিয়ে দেব। তাহলে জানা ভ্যালুটা কত আমাদের? cos 60 হাফ, cos 20, cos 40 আর cos 80 ডিগ্রি। দেখো তো তাহলে আমরা ফর্মুলা দিয়ে করতে পারি, কয়েকটা ফর্মুলা ইউজ করতে পারি। সেটা এখন আমরা যদি এখানে আরো 2 নিই, তাহলে এই দুইটা মিলে একটা ফর্মুলা ইউজ করতে পারি, এই দুইটা
তবে ফর্মুলা করতে গেলে সবচেয়ে ছোটটা আর সবচেয়ে বড়টা ক্যালকুলেশন করতে হবে। তো তাহলে এখানে 1/4 নিলাম আবার। তো 4 নিলে আমি মাঝখানটা রেখে দিলাম cos 40 ডিগ্রি, তাহলে 2 ইন্টু cos 80 ডিগ্রি আর কি cos 20 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা পাবো, সেটা 2 ইন্টু cos a cos b এর ফর্মুলা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এসে cos এর ফর্মুলা, cos a এর ফর্মুলা মাল্টিপ্লাই সময় কিন্তু a b ভরতে হবে। তো তাহলে ওকে 1/4 থাকলো, cos 40 থাকলো, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম। তো এই ফর্মুলাটা যদি তোমরা অ্যাপ্লাই করতে যাও তাহলে কি হবে এখানে, ওকে cos একবারে প্লাস করে দিলাম, cos দুটো প্লাস করলে কত হয় 100 ডিগ্রি, দুটাই cos ছিল তো, সাইন তো না এখানে না, cos, তাহলে ওকে প্লাস, এখন এটা মাইনাস করব cos 60 ডিগ্রি, এখন এটা মাইনাস করলাম 60 ডিগ্রি, cos 60 ভ্যালু জানা আছে, যে ভ্যালুটা জানা থাকবে সেটা দিয়ে দিতে হবে। তাহলে এখন আসো 1/4 cos 40 cos 100 ডিগ্রি cos 60, এখন চলো মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করে দিলে এটা 8 হয়ে যাবে। 1/4 cos 100 cos 40 প্লাস 1/8 cos 40 ডিগ্রি, আবার cos এর আবার ফর্মুলায় যাব আমরা, তাহলে 1/8 নিলাম, তাহলে 2 ইন্টু cos 100 ডিগ্রি cos 40 ডিগ্রি প্লাস 1/8 cos 40 ডিগ্রি। এখন এখানে আবার একটু ফর্মুলা ইউজ করো, ওই cos এর সেই ফর্মুলা ab, তাহলে দুটো প্লাস করব, মাল্টিপ্লাই সময় আমরা ab করব, ঠিক আছে, তাহলে 1/8, তাহলে এখন আসো cos, এটা প্লাস হবে কত 140 ডিগ্রি প্লাস, এখন এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে কত হয় cos 60, আর এখানে যা আছে তাই 1/8 cos 40, 1/8 মাল্টিপ্লাই করে দাও, এটার সাথে মাল্টিপ্লাই করো এবং এটা একটু চেঞ্জ করে দাও, 180 মাইনাস কত 40, যেহেতু 140 ছিল, এটা মাল্টিপ্লাই করলাম 1/8 আর cos 60 কত হাফ, আর 1/8 cos 40, এখন দেখো এটা একটু চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে, কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট না সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কি cos এর ভ্যালু কি নেগেটিভ, তাহলে একবারে সামনে মাইনাস দিলাম, -8 cos 40 প্লাস 1/16 1/8 cos 40, এটা কেটে দাও, তাহলে 1/16 হয় cos টু রাইট হ্যান্ড সাইড। তুমি অন্য ফর্মুলা করতে পারতা, বুঝতে পারছো, a স্কয়ার b স্কয়ার ফর্মুলা দিয়ে করা যেত, আমরা ওদিকে গেলাম না, অনেকগুলো a স্কয়ার b স্কয়ার ফর্মুলা আমরা ইউজ করেছি। হ্যাঁ এখন চলো পরে ম্যাথে গেলাম 20, তবে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ 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 একটা জিনিস খেয়াল করো, আমরা ফর্মুলা কিছুই না, কি টাইম নাই বলছো, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত লিখ দিলাম, তোমাদের অ্যাসাইনমেন্ট তো বেশি নাই, যে অ্যাসাইনমেন্টে খুব বেশি ঝামেলা হচ্ছে তাও তো না। স্যার তাহলে কি টাইম চেঞ্জ করে বলবে? টাইম তুমি অ্যাসাইনমেন্ট প্রস্তুত করে রাখো, রেডি করে রাখো, বুঝছো।